গুড মর্নিং। আজকে 22শে মে। আমরা আজকে যাচ্ছি পুরী বাই রোড। গাড়ি মালে ঠাসা, চারিদিকে মাল। এখানে সুন্দর গদি করে মেয়েদের বসিয়ে দেওয়া হয়েছে। এটা ওই 6 ইঞ্চির তোষক, একটা গদিওয়ালা থেকে বানানো, মাল দিয়ে নিচ্ছে। এখানে তোষক একদম সেট। আমরা এবারে স্টার্ট করব। ঘড়িতে বাজে 12টা। আমাদের বেরোতে এমনি একটু দেরি হয়ে গেছে, নর্মালি যেটা হয় থাকে। আমরা 10টা নাগাদ শুরু করেছিলাম বাড়ি থেকে। এবার শহরের যানজট ক্রস করে, গঙ্গা পার করে, কোনা এক্সপ্রেসওয়ে টোল পার করে এবার একটু সুস্থ রাস্তায় পৌঁছছি। এখন ট্রাফিকটা কম, ওই জন্য এখন ক্যামেরাটা অন করলাম। এতক্ষণ সেই ট্রাফিকের মধ্যে মধ্যে থেকে আমি ভিডিও করতে পারছিলাম না। তো যাই হোক, গঙ্গা পার করার পরে কলকাতা থেকে পুরীর দূরত্ব অ্যারাউন্ড 500 কিলোমিটার। সময় গুগল ম্যাপে ওই 9 ঘন্টা মতো দেখাচ্ছে। কলকাতা থেকে বেরিয়ে এই কোনা এক্সপ্রেসওয়ে পর্যন্ত দুটো টোল ক্রস করলাম আমরা। তা এই এত পর্যন্ত রাস্তা ভালো, কিন্তু অত্যাধিক ট্রাফিক। যদিও ট্রাফিকটা রানিং ট্রাফিক, মানে ওই সিগন্যাল ছাড়া আমরা কোথাও দাঁড়াচ্ছিলাম না। সিগন্যালে বেশ খানিকটা সময় লাগছিল, আর বাকিটা রানিং ট্রাফিক। গাড়ির স্পিড তোলা যাচ্ছে না, কিন্তু গাড়ির মুভমেন্ট অলওয়েজ রয়েছে। ঘড়িতে দুপুর 12:40। আমরা কোলাঘাটের গঙ্গা, শেরে পাঞ্জাব, আমিনিয়া সব ক্রস করলাম। এখান থেকে পুরী এখনো প্রায় 8 ঘন্টা দেখাচ্ছে, 7 ঘন্টা 47 মিনিট। আর দূরত্ব হচ্ছে 437 কিলোমিটার। রাস্তা খুব ভালো। কোনা এক্সপ্রেস পর্যন্ত শহরতলিতে রাস্তা তো সেই জায়গায় জায়গায় ঢেউ খেলানো, স্পিড ফিট নেওয়া যাচ্ছে না। তারপর এক্সপ্রেসওয়ে ধরার পরে রাস্তা খুব ভালো। আজকাল তো চারিদিকে স্পিড ক্যাম লাগিয়ে দিচ্ছে, আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত, কিন্তু তবু একটু সাবধানে গাড়ি চালানোটাই ভালো। 80 স্পিড লিমিট, জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় 60 কিলোমিটার 50 কিলোমিটার স্পিড লিমিট লিখে রেখেছে। তাই মোটামুটি 80-র উপরে তুলছি না। পুরীতে আমি হোটেল বুক করে রেখেছি। আমি লাস্ট 3-4 বার যতবার পুরীতে গেছিলাম, হোটেল সি ভিউ রেসিডেন্সি, ওইখানে আমি উঠেছি গত 3-4 বার। তা ওইখানে যিনি ম্যানেজার আছেন, ওনার সঙ্গে পরিচয় হয়ে গেছে। ওনাকেই ফোন করে আমি আবার বুক করে নিচ্ছি। তা রুম রেডি থাকবে। আমাদের পৌঁছতে 9টা, 9:30, 10টা বাজবে হয়তো, কারণ আমরা ভুবনেশ্বরে সেই হাইওয়ে কিচেন, ওখানে খাওয়াটা প্ল্যান আছে। আগের বারে পার্সেল করেছিলাম, তার আগের ভিডিওটাই রয়েছে সেটা। তা ওখানে দাঁড়িয়ে ডিনারটা আমরা এখানে সেরে ফেলবো। আমরা ডিনার নিয়ে যাবো না পুরীতে, ওখানে খাওয়া দাওয়া করে একদম রাত্রিবেলা পুরী ঢুকে একটা সুন্দর করে ঘুম। ঘড়িতে দুপুর 1টা। আর পারলাম না, ঘুমে চোখ আটকে আসছে, ঝিমঝিম করছে। ওই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম এই গাছের তলায়। গাড়িটাকে লাগালাম, 5 মিনিট দাঁড়িয়ে নিই, তারপর আবার শুরু করব। এই জন্য লং ড্রাইভে বেরোলে ওই কোল্ড ড্রিঙ্কস, চুইংগাম বা রেড বুল বা ক্যাফেন জাতীয়, মানে কফি বা ওরকম কোনো আইটেম থাকলে সুবিধা হয়। এই যে একটা ঝিমুনি ভাব থাকে লং ড্রাইভ করার সময়, এইটা কেটে যায়। তাই এবারে আমাদের কোনোটাই নেওয়া হয়নি। এই সামনে দেখি যদি কোথাও রেড বুল বা কিছু পাই, চুইংগাম নিয়ে নেব। এখানে শুরু করার পরে এখনো 400 কিলোমিটার যেতে হবে, 7 ঘন্টা সময় দেখাচ্ছে।
ঘড়িতে দুপুর 2:30 আমরা মনে হয় উড়িষ্যা ঢুকলাম, কারণ এখানে বাইক টাইক সব ওডি নাম্বার, উড়িষ্যার নাম্বার। রাস্তাঘাট ভালো, কিন্তু উড়িষ্যা ঢোকার পরেই প্রথম যেটা অবস্ট্রাকশন বা ওই কাজ হচ্ছে ডাইভারশন, সেটা পেলাম। এমনি রাস্তা খুব ভালো। আর টোলটা বলা হয়নি। আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোনোর আগে আমি একটা ওই ইয়ারলি যেটা পাস, NHAI ন্যাশনাল হাইওয়ে যে ইয়ারলি পাস রয়েছে, ওটা আমি নিয়ে রেখেছি। ওটা আমার খরচা পড়েছে 3075 টাকা। তাতে আমার 200টা টোল ফ্রি থাকবে 1 বছরের জন্য ভ্যালিডিটি। তা ওইটা একটা লাগিয়ে নেয়, এইটা আমার একটা সুবিধা হয়েছে। আমি এখন 200টা টোলে আমার কোনো পয়সা লাগবে না। হাইওয়ে টোল যেগুলো লোকাল মানে স্টেট গভর্নমেন্টের টোল যেগুলো, সেগুলোই পয়সা লাগবে, কিন্তু যেগুলো ন্যাশনাল হাইওয়ে টোল সেখানে তার আমাকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না, টোলে ফ্রি। ঘড়িতে বিকেল 5:30। আমরা এবার কটক ঢুকছি। কিছুক্ষণের মধ্যেই মহানদী আসবে। মহানদী ক্রস করে আমাদের যেখানে খাবার প্ল্যান, ওই হাইওয়ে কিচেন, সেখানে আমরা দাঁড়াবো। এখান থেকে এখনো পুরী প্রায় 90 কিলোমিটার, সময় লাগছে 2 ঘন্টার উপরে দেখাচ্ছে গুগল ম্যাপে। সন্ধ্যা নেমে আসছে, বাইরে প্রচন্ড গরম। জানলার কাঁচ মাঝে একটু নিচু করেছিলাম চেক করার জন্য, সেবারে গরম বাতাস লু বইছে। ভেতরে তো এসি চলছে, অসুবিধা নেই, কিন্তু নামলেই গা একদম জ্বলবে। ঘড়িতে বিকেল 5:52 আমরা পৌঁছলাম হাইওয়ে কিচেন। এখানে গাড়িটা পার্কিং করলাম হাই রোডের পাশে। এইবার আমাদের লাঞ্চ কাম স্ন্যাক্স কাম ডিনারও বলতে পারি এখানে সেরে ফেলবো। সবাই বসে পড়েছে, এবার গুছিয়ে খাবারের অর্ডার। খাবার এসে গেছে, এটা চিকেন, এটা চিলি ফিশ আর বাটার নান। খাওয়া দাওয়ার পর্ব শেষ। রান্না বান্না খুব ভালো ছিল। হোটেলটা ছোটখাটো, সেটা মহামরি বড় কোনো 5 স্টার রেস্টুরেন্ট নয়, কিন্তু রান্নাবান্না খুব ভালোই হোটেলের, আর দামও ঠিকঠাক। তা এবার আমরা আবার শুরু করবো পুরীর জন্য। এখান থেকে পুরী দেখাচ্ছে 2 ঘন্টা মতো। এখন বাজে কটা বাজে? এখন 7টা বাজে। 9টার মধ্যে পৌঁছে যাও। এই সোজা রাস্তাটা পুরী বিচের দিকে চলে যাচ্ছে, মানে যেটা আমরা নর্মালি গিয়ে থাকি স্টেশন থেকে। আর এই যে ডান দিকে সার্কেল থেকে নিয়ে ডান দিকে রাস্তাটা ঢুকছে, এইটা হলো বাইপাস। এইটা সোজা গিয়ে ওই লাইট হাউস থেকে আরেকটু গিয়ে ওইখানে মিশবে সমুদ্রের ধারে। ওখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা গেলে স্বর্গদ্বারের দিকে আমরা এগিয়ে যাব। আমার হোটেলটা এই লাইট হাউসের কাছে, তা বাইপাসটা নিলে আমার সুবিধা হবে, আমি পুরীর ভিড়টা পাবো না তাহলে। এই সমুদ্র সৈকত থেকে ঢুকে এই হচ্ছে এখানে পার্কিং। প্রচুর গাড়ি রয়েছে এখানে। আমার গাড়িটা এখানেই রাখলাম। ওইখানে আমাদের হোটেল সিবি রেসিডেন্সি। এই পাশ দিয়ে বেরিয়ে এলাম। এই হচ্ছে বিচ রোড, যেটা
ওই বাঁ দিকটা থেকে আমরা এলাম, ওই বাইপাসটা হয়ে এই সোজা রাস্তা গিয়ে ওইদিকে স্বর্গদ্বার, আর এই হচ্ছে পার্কিং। এই পুরো এলাকাটা হচ্ছে পার্কিং স্পেস। এইবারে প্রথম সমুদ্র সৈকতে পা রাখছি। আমার দুই মেয়ে তন্দ্রা নেমে গেছে অলরেডি বালিতে, আমি টুটু করে যাচ্ছি। সেই 2022 সালে এসছিলাম, জুলাই মাসে সুনাবেশের সময়। তখন তো ভিডিও ক্যামেরাও ছিল না, কিছু করিও নি। এইবারের ঘোরা বেড়ানোটা ক্যামেরা বন্দি করব। ফুরফুর বাতাস দিচ্ছে, গরম লাগছে না। এই সময় কোনো গরম নেই, সুন্দর বাতাস দিচ্ছে। এখানে প্রচুর গাছ লাগিয়েছে, রাত্রেবেলা বোঝা যাচ্ছে না, কালকে সকালবেলা আসবো, এসে ওগুলো সুন্দর করে ছবিগুলো তুলবো। এদিকটা একটু ফাঁকা ফাঁকা, এই কিছুটা গেলে ওইখান থেকে দোকানপাট শুরু হচ্ছে সব। এ পাশটা খালি। এবার একটা চায়ের দোকান খুঁজতে হবে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল সি ভিউ রেসিডেন্সি। আমাদের অ্যালট হয়েছে এই রুমটা, রুম নাম্বার 204, ফার্স্ট ফ্লোর, সি ফেসিং, ব্যালকনিওলা। কিন্তু ফার্স্ট ফ্লোরে অত সি এর ভিউ আসে না, যেটা সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর থেকে আসে। যাই হোক, অ্যাভেলেবেল এটাই ছিল, আমরা এটাই নিয়েছি। এই হচ্ছে রিসেপশন, আর ঠিক রাস্তার উল্টো দিকে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে পার্কিং স্পেস। এর ঢোকার গেট হচ্ছে ওই দিক দিয়ে, ওই দিকটা হচ্ছে মানে ওই বিচ রোড দিয়ে, এটা পিছনটা, এটা সেকেন্ড লেনটা, আর ওই পাশটা হচ্ছে বিচ রোড, ওইখান দিয়ে পার্কিং এর গেট। আমার গাড়িটা এর মধ্যেই রাখা আছে। এই হচ্ছে রুম নাম্বার 204। ভেতরে ঢুকে ডান দিকে একটা আয়না, বাঁ দিকে ওয়াশরুম। ওয়াশরুমটা এখানে একটা বেসিন, গিজার আছে, এখন যদিও লাগবে না, আর ডান দিকে কোমোড আছে, ঠিকঠাক। আর এই তারপরে এগিয়ে এলাম, এই হচ্ছে একটা কিং সাইজ বেড, একটা সোফা, একটা ছোট টেবিল, আর ওইটা পর্দাটা সরালে ওটা ব্যালকনি, ফার্স্ট ফ্লোরের ব্যালকনিটা। এখানে আরেকটা টেবিল আছে মালপত্র রাখার জন্য। এখন খুব টায়ার্ড, খাওয়া দাওয়া যা করেছি ওখানে সন্ধ্যাবেলা 7টার সময়, আর খাওয়ার ইচ্ছে নেই। এখন ঘুম দেবো, কাল আর্লি মর্নিং সমুদ্রের ধারে গিয়ে আবার দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম পুরী। এই হচ্ছে ব্যালকনি থেকে আমাদের ভিউটা। এই সামনে পার্কিং, আর তারপরেই বিচ রোড, তারপরেই সমুদ্র। এই গাছগুলোর জন্য সমুদ্রটা ঠিক মতো দেখা যাচ্ছে না। এবারে সমুদ্র সৈকতে যাই। গরম আছে, কিন্তু সেরকম আহামরি গরম নয়, যেরকম কলকাতায় গত এক সপ্তাহ ধরে রয়েছে। আমরা কালকে এসেছি, লাস্ট 7 দিন যা গরম কলকাতায় পেয়েছি, সেই গরম এখানে এখনো নেই। পুরীতে এখন সকাল 9:30। ওই হোটেল থেকে এই রাস্তা ওই সামনে হচ্ছে সি বিচ। স্নানটা সকাল সকাল সেরে ফেলবো, বিকেলের দিকে মন্দিরে যাওয়ার প্রোগ্রাম হয়েছে। হোটেল ভাড়া আমার লেগেছে 2500 টাকা করে পার ডে। একটা এক্সট্রা ম্যাট্রেস আমায় দিয়ে দিয়েছে, ওই সাইডে কোনো মতে পেতে নিয়েছি। ছোট রুম, কিন্তু ঠিকঠাক। এখন পুরীতে যা ভাড়া দেখছিলাম, আমি অনলাইনে চেক করছিলাম, 2-4টে হোটেলের সঙ্গে কথাও বললাম ফোনে, ভাড়া সে তুঙ্গে। এখন 12 মাস পুরীতে ভাড়া অনেক বেশি। তা যেহেতু এই হোটেলে আমার পরিচিতি রয়েছে, আমি এর আগেও 3-4 বার এসেছি এই হোটেলে, যখন হায়দ্রাবাদ, কলকাতা, আবার শুধু পুরী এসেছি, এই হোটেলে আমি বরাবর ছিলাম। এনারা চেনেন আমাকে, যে ম্যানেজার বাবু আছেন, বিশ্বনাথ বাবু, ভালো লোক, চেনেন। তো ওনার সঙ্গে কথা বলেই আমি 2500 টাকা ফাইনাল করেছি। এই যে ডান দিকে সব ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে লাইন দিয়ে, ডান দিকে আছে, এই বাঁ দিকে আছে। এটা হচ্ছে লাইট হাউসের কাছে, এই জায়গায় ভিড়ভাড়টা একটু কম, দোকানপাট অত নেই। এবার স্বর্গদ্বার যেতে হলে এখান থেকে হেঁটে
ওই 1 কিলোমিটার মতো, অথবা ওই অটো টোটো যা আছে ওটায় করে যাওয়া যেতে পারে। আমি যাই। দাঁড়া, বাবার সাথে যাবি। কেন? ভালো করতে পারি। এখানে ঘন্টা প্রতি 50 টাকা চেয়ার ভাড়া পাওয়া যায় এই ছাতার তলায়। তা আমরা 2টো চেয়ার নিলাম 100 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য। তন্দ্রা বসবে, স্নান করবে না। মেয়েরা সামনে নেমেছে জলে। ওইখানে আমার 2 মেয়ে স্নান করছে, আমরা চোখে চোখে রাখছি। যদিও এখানে প্রচুর লোক আছেন, নুলিয়া আছেন, চিন্তা করার কিছু নেই, তবুও একটা সেফটি। গুড ইভিনিং। আমরা স্নান করার পরে এইখানেই পাশে, হোটেলের পাশে একটা ছোট রেস্টুরেন্টে একটু লাঞ্চ করে নিয়েছিলাম। নিরামিষ খেয়েছিলাম মন্দিরে যাব বলে। তারপর ওই একটা পান্ডা যিনি আছেন ওনার সঙ্গে যোগাযোগ করে, আমার এক পরিচিত ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলেন, ওনার সঙ্গে যোগাযোগ করে উনি এসেছিলেন, এসে আমাদেরকে মন্দিরে নিয়ে যান দর্শন করানোর জন্য। দর্শন করে এই জাস্ট 15 মিনিট হলো আমরা ফিরেছি। ক্যামেরা নিয়ে যাইনি, ফোনে যেটুকু পেরেছি ক্লিপিংস তুলেছি মন্দিরের বাইরের, কারণ ভিতরে তো অ্যালাউ নেই। তবে পয়েন্ট যেটা, প্রচন্ড ভিড় মন্দিরে, মানে এরকম ভিড় আমি সাধারণত দেখি না। সেই কুম্ভ মেলায় যখন গেছিলাম তখনও এরকম ঠেলাঠেলি হয়নি, যেরকম ঠেলাঠেলি মন্দিরের ভিতরে হলো। সে একটা অসহ্যকর ব্যাপার। আমি 2023 সালে যখন এসেছিলাম লাস্ট টাইম পুরীতে, তখন এত চেঞ্জ হয়নি। এখন পুরো ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। এখন সিস্টেমটা, মন্দিরের বাইরের সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কোনো মতো দর্শনটা হয়েছে, দর্শনটা ভালো হয়েছে। হয়ে আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে এবার বেরোলাম। এখন টোটো করে আমরা স্বর্গদ্বার মার্কেটে যাচ্ছি, ওখানে একটু ঘুরবো মার্কেটটা। আমরা এখন ঢুকছি 16 আনা বাঙালি। আজকের ডিনারটা 16 আনা বাঙালিতে। ঘড়িতে রাত্রি 10:30। আমরা ডিনার সেরে হোটেলে ফিরছি।
এটা দেখে কে বলবে এখন রাত্রি 10:30 বাজে, একেবারে জমজমাট জায়গা। এখন লাইট হাউস পর্যন্ত রাস্তা প্রায় জমজমাট। লাইট হাউস পর্যন্ত সমুদ্র সৈকতেও দোকান খুলে ফেলেছে। আগে সমুদ্র সৈকতে যে ওই দোকানগুলো ছিল সোভেনিয়ারের জন্য, বিভিন্ন রকম দোকান, সেগুলো এই স্বর্গদ্বারের পর্যন্তই সীমিত ছিল, কিন্তু এখন সেটা বেড়ে লাইট হাউস পর্যন্ত এগিয়ে এসছে, অলমোস্ট আরো বাড়বে। আর যে বিচ রোডটা এখন তো আলোয় আলো করে দিয়েছে। আর ডানাতে প্রচুর দোকান, খাবারের দোকান, খাজার দোকান, জামা কাপড়ের দোকান, সে একদম রমরমে ব্যাপার, যে অনেকটা সেই মাল রোডের মতো ব্যাপারটা হয়ে গেছে এখন। এইগুলো পুরো আগে খালি ছিল, দেখুন সব ভরে গেছে, বিভিন্ন হোটেল। আর বাঁদিকে পরপর ঝাউ গাছ লাগিয়ে দিয়েছে, আর ঝাউ গাছের ওপাশে পুরো ছোট 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 সোভেনিয়ারের দোকান ভর্তি। এখন পুরীতে প্রচুর হোটেল খুলে ফেলেছে, মানে আগে এত হোটেল আমি দেখিনি। লাস্ট টাইমও যখন এসছি তখনও কিছু আন্ডার কনস্ট্রাকশন ছিল, কিন্তু এখন যে রেটে আমি হোটেল দেখছি রাস্তার ধারে, সে লাইট হাউস ক্রস করে পর্যন্ত প্রচুর হোটেল রয়েছে। আর সেরকম লাক্সারি টাইপের হোটেল আমি যা দেখলাম, মানে বাইরে থেকে যেটা দেখে মনে হলো। আজকের মতো এখানেই আমরা প্রথমে আজ সকালবেলা হালকা ব্রেকফাস্ট করে, হোটেলেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, করে সমুদ্রে এলাম, সমুদ্রে স্নান করলাম। গরম নেই, গরম একদম নেই, এখন ভালো লাগছে। বিশেষ করে সন্ধ্যের পরে তো একদম সমুদ্র থেকে হালকা মিষ্টি বাতাস দিচ্ছে, ভালো লাগছে। স্নান টান করে হোটেলে গিয়ে পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে একটু ভেজ খেলাম মন্দিরে যাবো বলে। দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে এক পান্ডা এলেন বাড়িতে, ওই পান্ডার মানে আরও যারা রয়েছেন সঙ্গে অ্যাসিস্ট্যান্ট, তো উনি এসে আমাদেরকে নিয়ে গেলেন মন্দিরে। এবার মন্দিরে যেটা দেখলাম সেটা হচ্ছে আগে সিস্টেমটা পুরো অন্যরকম ছিল, কিন্তু এখন পাল্টে গেছে। এখন ওই সামনে লাইন সিস্টেম করেছে, তারপরে পুরো রেনোভেট করেছে বাইরেটা। তা প্রচুর ভিড় মন্দিরে। ভেবেছিলাম বিকেলে থেকে ভিড়টা কম হবে, ওই জন্য বিকেলে গেলাম, সেই ভিড়। আমি আমার ছোট মেয়েকে সেই কাঁধে তুলে কোনো মতে ম্যানেজ, মানে সে ঠেলাঠেলি চলছে মন্দিরের ভিতরে, সুস্থভাবে দাঁড়ানো যাচ্ছে না, এত ধাক্কা পিছন থেকে। বয়স্কদের মানে বয়স্ক লোক যারা আছেন তাদের পক্ষে খুব চাপের ব্যাপার এখন যা সিস্টেম করেছে। যদি প্রপারলি সিস্টেম্যাটিক ভাবে ভিড়কে কন্ট্রোল না করে তাহলে খুব মুশকিল। এই যা এখন যা অবস্থা পুরী মন্দিরের, প্রচুর মানুষ। তো যাই হোক, ওখান থেকে এসে হোটেলে একটু ফ্রেশ হয়ে বেরোলাম, বেরিয়ে সমুদ্র সৈকতে 1 ঘন্টা মতো বসলাম, একটু চাটা খেলাম, খেয়ে স্বর্গদ্বারে গেলাম, ডিনার করলাম, দিয়ে এখন হেঁটে ফিরছি এখান থেকে। যাওয়ার সময় এইখান থেকে ওই স্বর্গদ্বারে এইটুকু রাস্তা 100 টাকা টুকটুকি ভাড়া নিয়েছে। না, তখন টায়ার্ড ছিলাম, খিদেও পেয়েছিল, ওই জন্যে টুকটুকিতে চলে গেছি। কিন্তু এখন ফেরার পথে হেঁটে হেঁটে ফিরছি এখন। আর ফেরার সময় একটু দোকানগুলো একটু ঘুরে নিলাম। কালকে আবার যাব, কালকে স্বর্গদ্বারে যাব, গিয়ে ওখানে কিছু কেনাকাটার প্রোগ্রাম হয়েছে তন্দ্রার মেয়েদের, সেগুলো মেটাবো। আর কালকে ওই যিনি পান্ডা ছিলেন, পান্ডার যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি আসবেন। ওই পুজো দেয়া হয়েছে, তা পুজোর প্রসাদ নিয়ে আসবেন, এনে আমাদের হোটেলে দিয়ে দেবেন। কালকে হয়ে গেলে পরশু দিন এখান থেকে আমরা হায়দ্রাবাদ বেরিয়ে যাব। এখন হোটেলে ফিরে একটা সুন্দর ঘুম দেব। আজকের মতো এখানেই, আবার কাল সকালে। গুড নাইট।